আমাদের মসজিদে একজন নতুন ইমাম এসেছে, নাম আবু মুসা। যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের। কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়া খেলার অর্থনৈতিক উৎস হিসাবে মসজিদে দান বাক্স, ফ্যান, লাইট চুরি হচ্ছে খুব। আর মসজিদ পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে। রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে। কোনো এক আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছেন না, কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকের ধারণা মসজিদে রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে। আমি অবশ্য এমন কিছু ভাবছি না। জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দিবে? জিন আছে, তবে তারা দেখা দেয় না। কিন্তু এবারের ঘটনা ভিন্ন। মুসা হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি 2 মাসের মতো হয়ে গেছে মসজিদে রাতে থাকেন। জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি, লোকমুখে শোনা কথা। হুজুরের নাকি অনেক সাহস, অনেক মুরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে। কেউ কেউ বলে মুসা হুজুর জিন বশ করতে পারে, জিনদের সাথে কথাও বলতে পারে, ইত্যাদি ইত্যাদি কথা গ্রামে রটে গেছে। আমার কৌতূহল জাগলো। যেভাবে হোক হুজুরের সাথে খাতির জমাতে হবে, ভেতরের সব খবর জানতে হবে। তার আগে বলে রাখি, আমি এই শুক্রবার তার পরের শুক্রবার জুমার নামাজ পড়ি। ওয়াক্তের নামাজ আমার পড়া হয় না, পড়তে চাই, এখন না তখন করে পড়া হয় না। এজন্য হুজুর আমাকে চেনে না সেভাবে। তো রমজান মাস আসায় আমি রোজা রাখছি। নামাজে যাওয়ার ইচ্ছে 5 ওয়াক্ত। বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠেছে আমার। তার সাথে পরিচয় হয় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান একজন মানুষ। জ্ঞানী বলছি কেন সেটার ব্যাখ্যা করছি। আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম, হুজুর, আল্লাহ তো আমাদের মানুষের অলৌকিক কিছু দেখায় না, তাই না? এই যেমন ধরেন, আমরা ছোট থেকে বড় হই, কোনোদিনকে আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে 2 ইঞ্চি লম্বা হয়েছে? হয়নি। কিন্তু আবার গাছের পাতা হয়, ফুল হয়, ফল হয়, বড় হয় আমাদের সামনে, কিন্তু হঠাৎ করে বড় হয় না। আবার ধরেন, আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে। তার মানে জিন আছে, আমরা দেখতে পাই না। তো কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখেছে। ভূত বলে কি কিছু আছে হুজুর, আপনি বলেন? আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেলার চেষ্টা করলাম। পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম। হুজুর মুচকি হেসে বললেন, তুমি পড়াশোনা করো কি নিয়ে? আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম, কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম, রাজনীতি নিয়ে পড়াশোনা করি, অনার্স 1ম বর্ষ। হুজুর বললেন, তাহলে তোমাকে যুক্তি দিয়ে বোঝাই, আমরা সবাই মানুষ, সবাইকে আল্লাহর ইবাদত করি? আমি বললাম, না, অনেকে আছে নাস্তিক, আবার অনেকে মূর্তি পূজা করে, কেউ খ্রিস্টান, আরো অনেক ধর্ম বেছে নিয়েছে এই একই মানুষ। হুজুর আমার থেকে আশানুরূপ উত্তর পেয়ে আরো বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন। এবার বলো তো, মানুষ কি সবাই ভালো? আমি এবার আরো গুছিয়ে প্রস্তুতি নিয়ে উত্তর দিলাম, না, সবাই ভালো না। ভালো মানুষের সংখ্যা খুব কম। মানুষ খারাপ বেশি, সুদখোর, ঘুষখোর, ধান্দাবাজ, চোর। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, সবসময় ক্ষতি করার চেষ্টা করতে থাকে। মসজিদ থেকে পর্যন্ত চুরি করছে, এমন পর্যায়ে চলে গেছে, এমনকি মসজিদের জুতাও চুরি করে। হুজুর বললেন, জিনদের মধ্যেও তেমন ভালো মন্দ আছে। ভালো জিন আমাদের মতো ইবাদত করে। তাদের সময় রাত 12টা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত। তারা মসজিদে এসে নামাজ পড়ে, অনেকে সেটা দেখেছে। শুনে দেখো তুমি। আর খারাপ জিন তারা সুযোগ পেলেই মানুষের সামনে দেখা দেয়, বিভিন্ন বেশে ভয় দেখানোর চেষ্টা করে। তাদেরকে আমরা ভূত বলি, পেতনি বলি। এবার কি তোমার উত্তর তুমি পেয়েছো? বললাম, জি হুজুর, তবে আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে, না করলে মনের মধ্যে খচখচানিটা থেকে যাবে। হুজুর বললেন, তোমার প্রশ্ন কি? আমি বললাম, আপনি মসজিদে কখনো জিনদের নামাজ পড়া দেখেছেন? হুজুর বললেন, প্রায় দেখি, নামাজে দাঁড়ানো অবস্থায়ও দেখেছি। আমি বললাম, হুজুর, আপনার ভয় করে না? আমি হলে তো ভয়ে মরে যেতাম। হুজুর বলল, আমি আমল করি, সবসময় পাক থাকার চেষ্টা করি। শেষ যখন দেখেছি, দেখা মাত্রই চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়েছি। চোখ খুলে দেখি কিছুই নেই, অজু করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসে গেছে। তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আমার। এভাবে আরো কিছুদিন গেল। হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি। তিনি তার সব কথা আমাকে বলতেন, এতটা বিশ্বাস আমি তাকে দিতে পেরেছি। রোজা সেদিন 27টা, খতম তারাবির নামাজ শেষ। হুজুর ছুটিতে বাড়ি যাবেন, তার দেশের বাড়ি গোপালগঞ্জ। চলে যাবে আর ঈদের পরে আসবে। আমার খারাপ লাগছে, এই কয়েকদিন ভালো সম্পর্ক হয়ে গেছে, মনে মনে খারাপ লাগছে। এ কথা সে কথা বলতে বলতে আমি বললাম, হুজুর, আপনি তো অনেক সাহসী। আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো? এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেলেন, কিন্তু তিনি বললেন না। কিন্তু আমি তো নাছর বান্দা, যেভাবেই হোক শুনেই ছাড়বো। অনেক ফুসলিয়ে ফুসলিয়ে হুজুরের সাথে কথা বললাম। তারপর হুজুর বললেন, এটা বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা, বেওয়ারিশ লাশের গল্প। শান্তির ধর্ম ইসলামের জন্ম